মুখ তুলে মোহনলালের দিকে তাকাও। আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। আমি একে চিনি না। বাংলা, বিহার, উড়িষ্যার ভাগ্য বিধাতা হয়েছে। নবাব, আমার অপরাধ আপনি মারছেন এখন। মুর্শিদাবাদ হাফটাডের হইবে, বাঙ্গল, বিহার, উড়িষ্যা হাফটাডের হইবে, আর আমরা হাফটাডের প্রজা হইয়া জানতে চাই। ভেরি ওয়েল, ভেরি ওয়েল। বাংলায় বলুন শেফ, বাংলায় বলুন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আসছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়িতে। এখানে পহেলা বৈশাখ উপলক্ষে শিবালয় উপজেলা প্রশাসন আয়োজনে দেখতে পাচ্ছেন যাত্রাপালা নবাব সিরাজউদ্দৌলা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলায় কিন্তু এখন সেই যাত্রাপালা আগের মতো দেখা যায় না, কিন্তু মানিকগঞ্জে এখনো সেই যাত্রাপালা মাঝে মাঝে অনুষ্ঠিত হয়। আজকে যাত্রাপালা নবাব সিরাজউদ্দৌলা এখানে কিন্তু শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু এই রাত করে চলে আসছে এই তেওতা জমিদার বাড়িতে এই যাত্রাপালা দেখার জন্য। ইতিমধ্যেই কিন্তু যাত্রাপালা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে সারা বাংলাদেশ থেকে অনেক শক্তিমান যাত্রা শিল্পী এই মানিকগঞ্জের বুকে চলে আসছে আজকের এই যাত্রাপালা নবাব সিরাজউদ্দৌলা অভিনয় করার জন্য। যাত্রা, নাটক, এটা এসব হচ্ছে বাংলার ঐতিহ্য। আর এমন একটা সময়ে মানে এই পালাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা সেই আমাদের প্রাণের পহেলা বৈশাখ পার হলো, সেই বৈশাখী মেলায় প্রোগ্রামটা করছি, যেটা আয়োজন করেছে মাননীয় ইউনো মহোদয়। সো এই অনুভূতিটা আসলে বলে বোঝানোর নয়, সত্যি অসাধারণ। নবাব সিরাজউদ্দৌলার মতো একটা চরিত্রে আপনি অভিনয় করছেন, সেইটা যদি এটা আমার জন্য সত্যি, অভিনয়কে ভালোবাসি, গানকে ভালোবাসি, সেই দৃষ্টিকোণ থেকে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমার টেলিভিশনে এবং ইউটিউব চ্যানেলে অনেকগুলি নাটক যাচ্ছে এবং আরও যাবে হয়তো আপনাদের দোয়া থাকলে। সেক্ষেত্রে সবগুলি চরিত্রের চাইতে নবাব সিরাজউদ্দৌলাটা একটা ডিফারেন্ট ক্যারেক্টার। এটার মধ্যে একটা প্রাণ আছে, একটা আকুতি আছে, একটা অনুভূতি আছে। সো আই এম সো প্রাউড। মানে গ্রামের মানুষের সামনে একটা ইতিহাসকে তুলে ধরা, এটা তো আসলে একটা বাস্তব ইতিহাস, এটা কোনো কাল্পনিক চরিত্র না। তো এটাই উদ্দেশ্য। বাঙালি পরম্পরার এক আদি কৃষ্টি, এই কৃষ্টিটা লোকশিক্ষা মাধ্যম, সমাজ দর্পণ। সমাজের প্রজন্ম এখন জানবে নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে। এই ইতিহাস যদি, এই সংস্কৃতি, এই কৃষ্টি যদি না থাকে, তাহলে প্রজন্ম জানবে কি করে যে নবাব সিরাজ কে ছিলেন, নবাব সিরাজউদ্দৌলা কোথা থেকে এলেন, নবাবের পতন কেন হলো। এই ইতিহাস এমনি করে বাংলার বুকে উজ্জীবিত হওয়া উচিত। আর ফলে বর্তমান বাংলাদেশের যারা ক্ষমতায় আছেন, যারা সরকার দলীয়, যারা দেশ পরিচালনা করছেন, তাদেরকে উচিত এই কৃষ্টিটার দিকে লক্ষ্য রাখা, এই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখা। তারা যদি আমাদের দিকে একটু দৃষ্টি রাখেন, সহানুভূতির হাত বাড়িয়ে দেন, তাহলে এই কৃষ্টিটা আবার আবার সুন্দরভাবে নির্মল ধারায় এই বাংলার বুকে বিচরণ করবে। অনুভূতি আসলে প্রতি অনুষ্ঠানেই তো এক এক রকম অনুভূতি। আর যখন পরিবেশ একদম দর্শকপূর্ণ থাকে, আর যদিও আজকের আমাদের আবহাওয়াটা একটু মানে অনুকূলে ছিল না আমাদের, সেক্ষেত্রে আমরা অনেকটা মানে চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আসলে প্রোগ্রামের অবস্থাটা কীরকম হবে। তো আসলে সৃষ্টিকর্তা কৃপা করেছেন যে আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। দর্শক যত বেশি হয়, আমাদের প্রত্যেক শিল্পীর কিন্তু মনে আনন্দ তত বেশি হয়, এবং আমাদের পারফরমেন্স লেভেলও কিন্তু ওরকম হাই পর্যায়ে চলে যায় যখনই আমাদের দর্শক পরিপূর্ণ দেখি। তো পুরোটাই আসলে দর্শকদের উপর ডিপেন্ড। আসলে এই ধরনের যাত্রাপালাগুলো এখন খুবই কম হয়। আমরা চাই যাতে এই ধরনের যাত্রাপালাগুলো অনেক বেশি বেশি হোক, কারণ এখনকার দিনে যে প্রজন্মগুলা, ওরা আসলে এই ধরনের যাত্রার যে মর্ম, ঐতিহাসিক যে গল্পের যে কাহিনীগুলা, ওরা অনেকেই জানে না। আমরা যদি এই ধরনের পদক্ষেপ আসলে প্রতিটা গ্রামে গ্রামে নিতে পারি, তাহলে অনেক কিছু শেখার আছে। তো এই জন্য সরকারের কাছে আসলে অনুরোধ যে তারা যদি আমাদের সাথে থেকে এরকম বিভিন্ন গ্রাম অঞ্চলে গিয়ে গিয়ে এই ধরনের যাত্রাপালাগুলো তুলে ধরেন, তাহলে আমাদের পেশাদার শিল্পীদের জন্য যেরকম উপকার, এরকম আমি মনে করি যে এখনকার যে প্রজন্ম, তাদেরও অনেক উপকার হবে।
ওরা যা বলে বেগম সাহেবা তার সরল মনে বিশ্বাস করে। দুষ্টিয়ায় রত এই নবাবের তার অযোগ্য স্বামী কোনো কথাই কর্ণপাত করে না। আর এমন ভাগ্য নিয়ে আমি বাংলা, বিহার, উড়িষ্যার ভাগ্য বিধাতা হয়েছি। নবাব, আমার অপরাধ আপনি মারছে না। আমি এভাবে গান হবে, অভিনয় হবে, এভাবে রাত পার হয়ে যাবে, কিন্তু তারপরেও মানুষ বসে থাকবে এই যাত্রাপালা দেখার জন্য। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু চলে আসছে এই তাতা জমিদার বাড়ি এই মাঠে। দেখলে কাকে বেগমকে? বেগমে যেমন হয়ে থাকে মোমে গড়া পুতুল, একটু তাপ লাগলেই গলে যায়। বসতি বেগমকে দেখেছো? না, দেখো, তোমার বেগম সম্বন্ধে তোমার ধারণা সম্পূর্ণ বদলে যাবে। বেগম সম্বন্ধে বিচার করতে তো আমি এখানে আসিনি। যার জন্য এসেছো তাকে কেমন লাগলো? তাকে তো আজ নতুন দেখলাম, কেমন যায়? ওই নাম তুমি ভুলে উচ্চারণ করো না, কেউ জানে না। জানলে ওরা কত করবে। সবাই জানে আমি পাগল, তাই জেনেই তো ওরা নিশ্চিত থাকে। তোমার এই অদ্ভুত পোশাক দেখে তারা কি বলে? নির্বোধেরা কিছুই বোঝে না, শুধু হাসে। নবাবকে ভালোবাসি বলে তবে ভালোবাসি আমার এই বাংলাকে। বাংলাতেই যদি ভালোবাসবে তাহলে এখানে এমন ভাবে পড়ে রয়েছে কেন? সারা বাংলা ঘুরে এসেছি ভাই, পুণ্যবান লোক দেখেছি, দয়ালু দাতা দেখেছি, শক্তিমান বীর দেখেছি, কিন্তু দেশভক্ত একটিও আমি দেখিনি। একটিও না? না, একটিও না। পুণ্যবতী রানী ভবানীকে দূর থেকে প্রণাম জানিয়ে এলাম। নদিয়ায় কৃষ্ণচন্দ্রের বিমল জ্যোতি চোখ ভরে দেখে এলাম। পাটনায় জানকী রামের প্রভু ভক্তির পরিচয় পেয়ে পীড়িত হলাম, কিন্তু দেশভক্ত আমি একটিও দেখলাম না, একটিও পেলাম না। তাই বুঝি হতাশ হয়ে এই জীবন বেছে নিলে? ঘুরতে ঘুরতে এই রাজধানীতে এসে হাজির হয়ে গেলাম। এসেছি আমার অন্তরের আদেশে। নবাব সিরাজউদ্দৌলা সম্বন্ধে তুমি কি একেবারে অজ্ঞ? কেন যাবো না? তোমার অসংকোচ ব্যবহার দেখে বারবার এই প্রশ্নই আমার মনকে নাড়া দিচ্ছে। সংকোচ, সংশয়, ভয় সব কাটিয়েই তো আমি এখানে এসেছি। কেন, তোমার কোনো ভয় নেই? না, তুমি কি শোনোনি নবাব সিরাজউদ্দৌলা নারী সম্ভ্রমের কোন মর্যাদাই দেয় না? শুনেছি। তুমি কি শোনোনি নারীতে চরম লাঞ্ছনায় নারী যখন ঢুকতে ঢুকতে যাবে নবাব সিরাজউদ্দৌলা তখন প্রাণ দিয়ে আসেন? তাও শুনেছি। তুমি কি শোনোনি সিরাজে ছায়া দেখাবে রাত পুড়ে যায়, জল ঢুকিয়ে যায়, মাটিতে দেবে? আপনারা শুনিনি যাবো না? আমি তাও শুনেছি। তুমি সব শুনেও আমার সামনে আসতে সাহস পেলে বিচিত্রা বালিকা তুমি। আমি সেসব কথা বিশ্বাস করিনি। বিশ্বাস করনি? না, যাবো না। কেন? ওসব সত্যি ঘটনাটা আমি জানি। তুমি জানো? হ্যাঁ, জানি। ওই সিংহাসনের উপর লোভ রয়েছে অনেকেরই, কিন্তু সত্যের পরিচয় দিয়ে সিংহাসন অধিকার করার সাহস যাদের নেই তারাই তো তাদের খেতে তোলবার জন্য এই কুৎসা রটায়। আমার এমন একজন শরীর আছে তা তো জানতাম না। আরো আছে যাবো না? আছে, তাও বিশ্বাস করে যত কালি আমার গায়ে সবটুকুই আমার অঙ্গ ফুটে বেরোয়নি, কিছুটা বাহির থেকেও ঢেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, বিশ্বাস করি।
এবার বলো তুমি কে, আর কেনই বা এখানে এসেছো? আমি কে তা আরেকদিন বলবো জনাব, কেন এসেছি তাই শুনুন। বেশ, তাই বলো। কাশিম বাজার কুঠিরের কোনো খবর রাখবেন না? কাশিম বাজার কুঠির? তুমি সেখানকার খবর পেলে কি করে? আমার সেখানে নেমন্তন্ন হয়েছে। কাশিম বাজার কুঠিরে তোমার নিমন্ত্রণ? হ্যাঁ, জলসায়। সেখানে আমায় নাচতে হবে, গাইতে হবে। আমার নেমন্ত্রণ হলে আমি খুশি হতাম, আমি তোমার নাচ দেখতাম, গান শুনতাম, কিন্তু আমার তো নেমন্ত্রণ হয়নি সুন্দরী। জাফরের হয়েছে, ছাড়া ভাগ্যবান রাজা রাজবল্লভেরও হয়েছে। তাকে ছাড়া বাংলার কোনো জলসাই জমে না। জগৎ সেটা নিমন্ত্রিত। ধনকূপের প্রীতি সকলেই কামনা করে সুন্দরী। কলকাতা থেকে আমির চাঁদের এসেছে। ওই পাঞ্জাবিকে বরাবরই ইংরেজরা স্নেহের চোখে দেখে, আদর করে তাকে অমি চাঁদ বলে ডাকে। বসে এলে উপস্থিত থাকতে পারে। তোমার সঙ্গে আমার নিশ্চয়ই দেখা হবে। আর একটা খবর আছে, যা হবে শুধু বিলাস মহোৎসব এই দিন কাটাই, এ কথা দেখি তুমিও বিশ্বাস করো? না যাবো না। নইলে কেমন করে বিশ্বাস করো যে যেই খবর তুমি রাখো বাংলার নবাবে সেই খবর রাখবার অবসর নেই? আমি ভেবেছিলাম নবাবের শক্তিপক্ষ এই সংবাদ সাধারণে গোপন থাকবে। চেষ্টা করলেই কি সব গোপন রাখা যায়? এই যে তুমি তোমার পরিচয় গোপন রাখার এত চেষ্টা করলে পারলে? আপনার পরিচয় কি আপনি পেয়েছেন? যাবো না, তাকেই জিজ্ঞেস করবেন। সেই কৈফিয়ত তোমাকেই দিতে হবে। আপনি তো আমার কোনো কথাই বিশ্বাস করেন না। কারণ আমি জানি নারী ছলনাময়ী। তবে মনে কিছু জানেন? এই বালিকাকে চেনো? ভালো করে চেয়ে দেখো, তোমার জবাবের উপর ওর বাঁচা মরা নির্ভর করছে। মুখ তুলে মৌনলালের দিকে তাকাও। আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। আমি একে চিনি না। আমি ওকে চিনি জমাবে। আমার ভক্তি, তোমার ভক্তি নর্তকী। নর্তকী যে এক দস্যুকে অপহরণ করে নিয়ে যায়, কিন্তু নিজের বুদ্ধি বলে সে সেখান থেকে পালিয়ে আসছে, কিন্তু সমাজে সে ঠাঁই পায়নি জমাবে। তাই গুপ্তচরের কাছে প্রবৃত্ত হয়েছে। গুপ্তচর নয় যাহাপনা, প্রাসাদে বাইরে নবাবের হিতৈষী যে সামান্য কয়েকজন নারী আছে, ও তাদের মধ্যে একজনে শত্রুপক্ষের সম্বোধনে ও আমাদের দেয় জানাবে। ওরা সব গেছে যাহাপনা, কিন্তু এসব প্রেম যায়নি। তাহলে পরিচয় দিতে তুমি কুণ্ঠিত বোধ হয়েছিলে কেন? লজ্জায়। লজ্জায়? আশ্চর্য লজ্জাবোধ তোমাদের মহল্লার। তোমার ভক্তি নিজের ইচ্ছেই নয়, দুর্বৃত্তের হাতে পড়েছে আর বিহহারা, সর্বহারা। কেমন লাগতেছে যাত্রা বলা? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আগে আপনি কোথা থেকে আসছেন? এটা তো দেই আজ আপনি আমাদের দোষ বাকি সুযোগ আছে জীবন আপনাকে দেখা দেখায় আপনাকে হাত করেছে কুকা বলে রক্তাই করিতেছে। সাহেবের মুখে যেন আজ হই ফুটছে। এখন আমি আপনাদের বলিতেছি, ওই জীবিরে যুদ্ধ লাগে নবাবকে কাটাই যাইবে, তখন আমার ব্রেক সোলজারের টাপ খাই ভারী যুদ্ধ হইবে। ঠিক আপনারটাকে মুক্ত করিয়া দিবেন। আপনি কলকাতায় কি করেন তা দেখেই আমরা কাজ করবো সাহেব। সে কি করিবেন? এভাবে কিন্তু মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় এখনো অনেক যাত্রা বলা হয়।
রাত 9টা থেকে শুরু হয়ে একদম ভোর রাত পর্যন্ত এই যাত্রা বলা চলে। হাজারো মানুষের উপস্থিতিতে এভাবে যাত্রা বলা হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।